তো আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রথমে বুঝতে হবে সংস্কৃতি কাকে বলে। দেশে অমুসলিমও আছে, যে অমুসলিমরা আছে তাদের সংস্কৃতি কি সেটা তাদের কাছ থেকে জেনে নেন। যে অমুসলিম গোষ্ঠী যারাই আছে এখানে তাদের সংস্কৃতি কি তাদের কাছ থেকে জেনে নেন। আপনি নিজে যদি তাদের লোক হন তাদের সংস্কৃতি আপনার জানা থাকবে। কিন্তু মুসলিম উম্মতের সংস্কৃতি কি এটা তো ইসলামের কাছ থেকে জানতে হবে, এটা নবীজির সিরাত থেকে জানতে হবে, এটা সাহাবায়ে কেরামের তরিকা থেকে জানতে হবে, এটা আলেম ওলামার কাছে যাইতে হবে, ইমাম এবং খতিবদের কাছে যাইতে হবে, যাদেরকে মৌলবাদী মনে করেন তাদের কাছে যাইতে হবে। তাদের কাছ থেকে জানতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি মুসলিম উম্মতের সংস্কৃতি, মুসলিম উম্মতের সভ্যতা সম্পর্কে না জানে তাহলে ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হবে না, ওনার সম্ভব না। উনি যদি বিজাতিদের ভিন জাতির সংস্কৃতিকেই মনে করেন এটা এই বাংলাদেশের 16 কোটি নাগরিক সবার সংস্কৃতি, এটা যদি উনি ধারণা করে বসে থাকেন তাহলে সবার উপরে জুলুম হবে। এটা কেন কথাটা বললাম জানেন? কারণ হচ্ছে সংস্কৃতি বিষয়ে এই দেশে যারা লেখাজোখা করেন, যাদেরকে সংস্কৃতি বিষয়ে আপনার পণ্ডিত মনে করা হয়, সংস্কৃতি বিষয়ের রাহবর মনে করা হয় যাদেরকে, তাদের কথা শুনে দেখেন, লেখা পড়ে দেখেন কি বলে। একটা বাক্য শুনে এক ভদ্রলোকের, সংস্কৃতি কথা, মোতাহের হোসেন চৌধুরী এক ভদ্রলোক ছিলেন। উনি কিন্তু অমুসলিম না, মানে মুসলিম হিসাবে পরিচিতি ছিল না, মুসলমান হিসাবে উনি মনে করতেন নিজেকে মুসলমান। ইসলাম সম্পর্কে কতটুকু জেনেছেন, শিখেছেন, গ্রহণ করেছেন সে আরেক প্রসঙ্গ, কিন্তু নিজেকে মুসলিম মনে করতেন উনি। এখন কবরে চলে গেছেন, ইমানের হালাতে গিয়ে থাকলে আল্লাহ মাগফিরাত করেন, সেই দোয়া আমরা করব। কিন্তু কথা কি শুনেন, উনি বলেন ধর্ম সাধারণ লোকের কালচার। কবরে বলবেন নাউযুবিল্লাহ, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। যারা শিক্ষিত লোক, মার্জিত লোক, হ্যাঁ, তাদের কালচারটা হলো ধর্ম। আর ধর্ম যারা করে সাধারণ মানুষ, হ্যাঁ, যাদের বুঝ বুদ্ধি নাই, হ্যাঁ, চাল চলন ঠিক নাই, দান বান বুঝে না, ওরা ধর্মকর্ম করে আর কি। বলেন নাউযুবিল্লাহ। এর মানে এই ভদ্রলোকরা সংস্কৃতি আর ধর্ম একটাকে আরেকটা বিপরীত দাঁড় করাচ্ছে না। এদের নিকট সংস্কৃতি ধর্মের বাইরে কোনো জিনিস, তবে ভালো হলো সংস্কৃতি, ধর্ম হলো সাধারণদের একটা। যেরকম ভণ্ড দরবারিরা আছে কিছু, বুঝতে পেরেছেন? ভণ্ড দরবারি, শরীয়ত হলো সাধারণদের জন্য, শরীয়ত কার জন্য? আর তরিকত হলো বিশেষ লোকদের জন্য। তরিকত কাদের জন্য? বিশেষ লোকদের জন্য। শরীয়ত হলো সাধারণ লোকদের জন্য। এটা কুফরি কথা কিনা? এটা আরেক কুফরি কথা। এই ধর্ম হলো সাধারণদের জন্য, আর কালচার হলো মার্জিত মানুষ, ভালো মানুষ যারা, তাদের কি সংস্কৃতি, হ্যাঁ, তাদের সংস্কৃতি হলো কি? তাদের ধর্ম। তো এর মানে হলো আল্লাহ যে ধর্ম দিয়েছেন ইসলাম, আল্লাহ ইসলামের যে শরীয়ত দান করেছেন, এই ভদ্র লোকরা ওটা গ্রহণ করবে না। ওটা গ্রহণ করলে তাদের ভদ্রতা শেষ হয়ে যাবে।
আর যারা অবৈধ, এই সব অবৈধদের জন্য হলো ধর্মকর্ম। বলেন নাউযুবিল্লাহ। এই কুফরি কথাকে যারা সংস্কৃতি নামে চালু করে, যারা এই ধরনের কুফরি কথা, এই ধরনের বেঈমানি কথা সংস্কৃতি নামে সমাজে বলে বেড়ায়, সমাজে চালু করে, সেটা কি সংস্কৃতি মন্ত্রণালয় হতে পারে? সেটা তো একটা সংস্কৃতির মন্ত্রণালয় হতে পারে না। আমরা আশা করব, যদিও মন্ত্রণালয়ের জিম্মাদার মন্ত্রী উনি মুসলিম না, অমুসলিম, তো এই মন্ত্রণালয়টা অমুসলিম হতে পারে না। মন্ত্রণালয়টা একটা মুসলিম দেশের মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল দায়িত্বশীলদের মনে রাখতে হবে, মুসলিম দেশের যে কোনো মন্ত্রণালয় ওটা ইসলামের অধীনে থাকবে, কোরআন সুন্নাহর অধীনে থাকবে, নবীজির সিরাতের অধীনে থাকবে। যদি সংস্কৃতির নামে ভিন জাতির সভ্যতা, ভিন জাতির কুফরি, ভিন জাতির কুফরি এবং শিরকি সভ্যতা সংস্কৃতিকে প্রবেশ করানো হয় এবং মুসলিম উম্মতের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা হবে আল্লাহর প্রতি জুলুম, আল্লাহর বান্দাদের প্রতি জুলুম, দেশের প্রতি জুলুম, ক্ষমতার প্রতি জুলুম, সংসদের প্রতি জুলুম। আল্লাহ তাআলা সব প্রকারের জুলুম থেকে, সকল জুলুম থেকে সবাইকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যার যার যে সীমা, কার্যসীমা, ওখানে আল্লাহর কি হুকুম তার প্রতি, আল্লাহর পক্ষ থেকে তার উপর কি দায়িত্ব, এটা যদি ফিকির করে চলতে থাকে, ভাবতে থাকে এবং সেই বিষয়ে আল্লাহর কি হুকুম তার প্রতি ওটা বাস্তবায়ন করতে থাকে নিজের জিন্দেগীর মধ্যে, তাহলে রমজান মাসের যে মেহনত মুজাহাদা হয়েছে সেটা সার্থক, সেটা সফল। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। কি কি বিধান আমাদের প্রতি আল্লাহ তাআলার? দুই ধরনের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। কিছু হলো সুনির্দিষ্ট বিধান, এটা ফরজ, এটা হারাম, এটা করা জরুরি, এটা থেকে বেঁচে থাকা জরুরি। জীবনের প্রতিটি অঙ্গনে সুনির্ধারিত সুনির্দিষ্ট বিধানগুলো। আর কিছু কিছু বিধান আছে এত ব্যাপক, এই বিধানটার কথা যদি আমি মনে রাখি, তো একবারই জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, পদে পদে আমাকে ওই সময়ের জন্য আল্লাহর কি বিধান, নবীজির কি সুন্নাহ, ওটা স্মরণ হতে থাকবে। কিছু ব্যাপক বিধান, ওই ধরনের দুটো বিধানের কথা আজকে বলবো ইনশাআল্লাহ। একটা সূরাতুল বাকারা, অনেক আয়াতে আছে, সূরাতুল বাকারার আয়াত থেকে আমি ওটা আমাকে সব ভাইদেরকে আমি স্মরণ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা সূরাতুল হাশর থেকে যে আয়াত পড়লাম, সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। একটা বিধান। আপনি চিন্তা করে দেখেন, আমাদের জীবনের, মানব জীবনের কোন একটি দিক, কোন একটি অঙ্গ এমন আছে যেটা এটার মধ্যে পড়ে না, এই বিধানের আওতায় আসে না, কিচ্ছু নেই। আমি শুতে যাই আর জাগ্রত অবস্থায় বসা আছি, ঘরে আছি আর বাইরে আছি, রাস্তায় আছি, গাড়িতে আছি, অফিসে আছি, বাজারে আছি, যেখানে অবস্থান করি
যে কাজেই থাকি, ক্ষেত খামারে ব্যস্ত আছি, যেখানেই আত্মীয়র সাথে দেখা করতে গেলাম, রোগী দেখতে গেলাম, ডাক্তার চিকিৎসার জন্য গেলেন, রোগী ডাক্তারের কাছে গেলেন, যে যে হালাতে আছে, যে কাজে আছে, যে ব্যস্ততাতে আছে, যে পেশাতে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। মসজিদে আসি, মসজিদ থেকে বের হয়ে গেলাম, মসজিদে আসছিলাম, সব জায়গায় তুমি আল্লাহকে স্মরণ করো, যে আমি আল্লাহর বান্দা। এই সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা আমার রাহবরি করেছেন। আল্লাহ আমাকে, আল্লাহর যে বিধানগুলো, ওই বিধান, সব বিধানগুলো হলো রাহবরি, আল্লাহর পক্ষ থেকে গায়ে হেদায়েত। কোনটা তোমার জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা একবারে হারাম। হারাম মানে না একবারে আত্মঘাতী, তুমি শেষ হয়ে গেলে, হারাম করলে মানে নিজেকে শেষ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকর আদায় করো। আল্লাহ বলছেন আমার শুকর আদায় করো, কোন নেয়ামতের নাফরমানি করো না, নাশুকরি করো না। সবচেয়ে বড় শুকর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্বীকৃতি, এই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, সবচেয়ে বড় শুকর। এরপরে সবচেয়ে বড় শুকর আল্লাহর ফরজ আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা। সবচেয়ে বড় নাফরমানি কুফর, ঈমান না আনা, ইসলাম ঈমান এনে মুসলিম না হওয়া, সবচেয়ে বড় কুফর, সবচেয়ে বড় নাশকরি। মুসলিম হলাম কিন্তু ইসলাম থেকে হালাল হারামের সবক গ্রহণ করলাম না, বৈধ অবৈধের সবক গ্রহণ করলাম না, তাহলে নাশকরি। এটা কি নাশকরি? আল্লাহর নিয়ামতের অন্যায় ব্যবহার, নাশকরি। এই যে একটা বিধান, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবেন, স্মরণে রাখবেন, মানে তোমাকে আল্লাহ হেফাজত করবেন, দুনিয়াতে সফলতা দিবেন, আখিরাতে মুক্তি দান করবেন, আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন। এমনকি আল্লাহ তোমার আলোচনা করবেন ফেরেশতাদের কাছে, এই দেখো আমার বান্দা আমার কোরআন তেলাওয়াত করছে, আমার বান্দা ইবাদত করছে নামাজের মাধ্যমে, শরীরে লুটে পড়েছে, আল্লাহ ফেরেশতাদের কাছে তোমার আলোচনা করবেন। আমি কে? আমার আলোচনা করছেন আমার রব ফেরেশতাদের কাছে। একটা বিধান, জিকির এবং শুকর। বলি জিকির এবং কি শুকর। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ শুকর আদায় করো। আল্লাহর নিয়ামতের নাশকরি করবে না, কোন ধরনের কুফরি তে লিপ্ত হবে না। আর সূরাতুল হাশর থেকে যেটা বললাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ স্মরণ রাখে নাই, আল্লাহকে স্মরণ করে না। এই যে বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, উযকুরুনি ফাযকুরুনি আযকুরকুম, ওটার খবর নেই, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে তার খালিক, আল্লাহকে তার মালিক, হায়াত মতের মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতা কাউকে দান করেন, কে দান করেন? আল্লাহ। ছিনিয়ে নেন কে? আল্লাহ। এসব ভুলে গেছে। যারা ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কোরআন ভুলে গেছে, আল্লাহর বিধান ভুলে গেছে,
তোমরা তাদের মতো হও না, তোমরা ভুলে যাও না। এই কথার তো হইতেই পারে না, তোমরা ভুলে যাবো কিভাবে আল্লাহকে? আল্লাহ বলছেন যারা ভুলে গেছে তোমরা তাদের মতো হও না, তাদের সাদৃশ গ্রহণ করো না, তাদের সভ্যতা তাদের সংস্কৃতি গ্রহণ করো না, তাদের মতো হও না তোমরা। ওরা তো এলমে ওহি খবরে নাই, তাদের কাছে ওহির এলেম কোরআন হাদিসের এলেমে নাই। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর হেদায়েতে ভুলে গেছে, আল্লাহর কোরআনও ভুলে গেছে, আল্লাহর নবীর সুন্নাহ সিরাতও ভুলে গেছে। তো যারা ভুলে গিয়েছে তাদের সভ্যতা, তাদের রীতিনীতি, তাদের সংস্কৃতি এটা তোমাদের জন্য নয়, তোমরা তাদের মতো হও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে কি বানিয়ে দিয়েছেন? তারা নিজেদেরকে ভুলে গেছে। তাদের যে এই জীবনের পর আরেকটা জীবন আছে ওই খবর নাই। কোন সময় পাক্কা হয়ে যায় তাদের ওই খবর নাই, উদাসীন হয়ে গেছে। মনে করে যে তাকে ধরার মতো আর কাউ নাই, তাকে ধরার মতো আর কাউ নাই, সব ক্ষমতা কর্তৃত্বের মালিক হয়ে গেছে সে, তাকে কাউ ধরতে পারবে না। মান আসাদ্দু মিন্না কুওয়া, ভাবটা কি? তাদের ভাবটা হলো মান আসাদ্দু মিন্না, আমাদের চেয়ে বেশি শক্তি আর কার আছে? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা মানে এই যে অহংকার, এই অহংকার কত উত্তর হতে পারে? আল্লাহ সহজ উত্তরটা দিয়েছে। কুল আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আর এরা দেখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। যে লোকটা, যে গোষ্ঠী কথা বলছে আমাদেরকে বেশি শক্তিশালী কে? তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই কথাগুলো অহংকার যে করছে, তাদেরকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন তাদের চেয়ে বেশি শক্তিশালী, এটা তারা দেখে না, বুঝে না। সহজ কথা। আওয়ালাম ইয়ারাউ, তারা দেখে না, বুঝে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তারা তাদের চেয়ে কি? সে আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী। তা আর কিছু না বুঝো, এতটুকু তো বোঝা দরকার, এতটুকু বুঝো না তোমরা? তাহলে বলেছেন লা তাকুনু, তোমরা আল্লাহকে ভুলে যাও না। এই কথার জায়গায় আল্লাহ কি বলছেন? যারা ভুলে গেছে তাদের মতো হও না। মানে ভুলে যাবে তোমরা, এটা তো চিন্তা করা যায় কিভাবে? একজন মুমিন, একজন মুসলিম আল্লাহর বান্দা হয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত পেয়েছে, তারপরে সে আল্লাহকে ভুলে যাবে, এটা কিভাবে হয়? বলো না, যারা ভুলেছে তাদের মতো হও না, যারা ভুলেছে তাদের মতো হও না। ওদের তোমরা অনুসরণ করো কিভাবে? তারা তো আনসাহুম আনফুসাহুম, আল্লাহ তো দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা যেহেতু আল্লাহকে ভুলে গিয়েছে, এজন্য দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদেরকে এমন উদাসীন বানিয়ে দিয়েছেন যে তারা নিজের ব্যাপারে উদাসীন হয়ে গেছে, নিজেকে ভুলে গেছে, নিজের আখিরাত ভুলে গেছে, নিজের ভবিষ্যৎ ভুলে গেছে। তাদের মতো তোমরা হও না। এই দুটো বিধান আজকে আমাদের ইমানি বর্ষ, তাকওয়া বর্ষ, এটা আবার বলেন না যে একবারে নতুন পরিভাষা বানিয়েছি, তা না। এটা নতুন পরিভাষা বানাচ্ছি না, এটা হলো রমজানে যে তাকওয়ার অনুশীলন করেছি সেই অনুশীলনের কথা আমি আমাকে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। এই 2 সপ্তাহ গেছে না যায়, যদি রমজানে যে তাকওয়ার অনুশীলন করলাম এটা যদি ভুলে যাই তাহলে হলো সুন্দর কাজ হলো? এটা ভুলে যাবে না। ঈমানকে তাজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে তোমরা ঈমানের নবায়ন করো, ঈমানকে তাজা রাখো, সজীব রাখো ঈমানকে। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে করবো ইয়া রাসূলুল্লাহ? জাদ্দিদু আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ,
ঈমানের কালিমা বেশি বেশি ওজিফা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করো সকাল সন্ধ্যায়। এই কালিমার মর্ম নিয়ে চিন্তা করো। এই কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছো এই ওয়াদা স্মরণ করো। এটা তাজা করতে হবে। এটা কি তাজা করতে হবে সবাইকে, একবারই ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সবাইকে। আমি একজন ব্যক্তি হিসেবে আল্লাহর বান্দা, এই ব্যক্তি আব্দুল মালিকের উপর আল্লাহর কি বিধান? আবার আব্দুল মালিক কয়েকজন সন্তানের বাবা, বাবা হিসেবে তার উপর আল্লাহর কি বিধান? সে আবার স্বামী, এই হিসাবে তার উপর কি বিধান? তার আবার কোনো পেশা আছে, যে পেশা হোক সেই পেশার মধ্যে আল্লাহ তাআলার কি বিধান? প্রত্যেকে নিজের ব্যাপারে এটা চিন্তা করতে হবে। এটা জিকির, যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ, ইস্তিগফার, দুরূদ শরীফ, এই জিকির পাঠ করা যেমন ইবাদত, এরকম আল্লাহকে স্মরণ করা, কোন সময় কোন হালাতে আল্লাহর কি বিধান আমার উপর, কোন হিসেবে আমার উপর আল্লাহর কি বিধান বর্তাচ্ছে, এটা জাগ্রত রাখা অন্তরে, এটা 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 মনে রাখা, এটার বাস্তবায়ন করা, এটাও জিকির, এটাও অনেক বড় নেক আমল, এটা ফরজ, এটা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। কোন ব্যক্তি হিসেবে বিধান আসছে, সমাজের একজন সদস্য, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজের লোকজন তার কথা উঠে বসে, তাকে গুরুত্ব দেয়, সে যে দিকে মন নেয়, অনেক মানুষও দিকে মন নেয়, এমন ব্যক্তির উপরে দায় দায়িত্ব আরো বেশি কিনা? বেশি। তার দায়, তার আচরণ, তার অবলম্বন, এই সব কিছু বুঝে শুনে হইতে হবে, বুঝে শুনে হইতে হবে। তোমার কথা আরো দশজন চলছে, তোমাকে কথা বুঝে বলতে হবে, চিন্তা করে বলতে হবে। আর যদি তুমি নিজে উদ্বুদ্ধ করছো তাদেরকে কোনো কথার জন্য, কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করছো তুমি, এটা দায় আসবে কিনা? আর একবার তুমি একবার আইন বানিয়ে দিচ্ছ, পুরো রাষ্ট্রের দায় তোমার উপর আসবে কি আসবে না? আসবে। হ্যাঁ, যত আপনি ব্যক্তি থেকে আরো উপরের দিকে যাবেন, তত আপনার কাজ, কাম, কথা, আচরণ আপনি করবেন, বর্জন করবেন। যেটা করণীয় ছিল করছেন না, যেটা বর্জন করার দরকার ছিল বর্জন করছেন, যেটা বাতিল করা দরকার আপনি এটা পাশ করছেন। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কয়জনের হিসাব? সাধারণ একজন মানুষ যদি একজনের হিসাব দিতে হয়, যার কোন আইন পাশ করার দ্বারায় আইন যদি এটা ভুল হয়, অন্যায় হয়, আল্লাহ আল্লাহ রসুলের বিধান পরিপন্থী হয়, এই আইন পাশ করলো, এই আইন পাশ করা হলো, এই আইন 16 কোটি মানুষ বা বেশ কম, ওই সব মানুষ এই একটা গলত আইনের আওতায় আসলো, আর এটাকে সহি মনে করে কে আমল করলো, কে জবাব দিতে হবে? কাকে জবাব দিতে হবে? যারা পাশ করালো ওই গলত আইন, তাদেরকে কি দিতে হবে? জবাব দিতে হবে। একবার এক বিচারপতি, সুপ্রিম কোর্টের এক বিচারপতি, একবার হাইকোর্টের এক বিচারপতি একবার বলেছিলেন, সুপ্রিম কোর্টেরও বটে, যে হাইকোর্টের প্রধান হবে কি সুপ্রিম কোর্টের বড় বিচারপতি, প্রধান বিচারপতি যিনি ছিলেন, অনেক বছর আগের কথা, ওই প্রধান বিচারপতির কথা পত্রিকায় পড়েছিলাম। উনি বলেছেন বিচারককে জবাব দিতে হবে দেশের আইনের সামনে, জবাব দিতে হবে নিজের জমির কি বিবেকের কাছে উত্তর জবাব দিতে হবে।
দেশের আইনের কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, বড় প্রসঙ্গটা ভুলে উনি বলেন নাই, ভুলে বলেন নাই বা ধরুনি এটাই ধরবো, ভুলে বলেন নাই, বড় প্রসঙ্গটা বলেন নাই। কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে, বিবেকের কাছে জবাব দিতে হবে। যদি বিবেক সুস্থ থাকে তো এই বিবেকের কাছে জবাব দিলে, জবাব দেওয়ার চিন্তা করলে আপনি হয়তো অন্যায় করবেন না, গলত ফয়সালা করবেন না। কিন্তু বিবেক যদি বিকৃত হয়ে থাকে, বিবেক যদি কারো কাছে বিক্রি করে ফেলে থাকেন, বিবেকটাকে যদি বিকৃত করে ফেলে থাকেন, মস্তিষ্ক যদি অসুস্থ হয়ে গিয়ে থাকে, সেই বিবেকের কাছে উত্তর দিলে উত্তর দেওয়ার দায়বদ্ধতার দ্বারা কিছু আসে যায় না, কিছু আসে যায়। দেশের আইনের কাছে জবাব দিতে হবে। আইন যদি সঠিক হয় তো অবশ্যই আইনের কাছে জবাব দেওয়ার মানসিকতা যারা আছে সে সঠিক ফয়সালা করবে। কিন্তু আইনটাই যদি ভুল হয়, অন্যায় হয়, কোরআন সুন্নাহ বিপরীত হয়, ইসলামী শরীয়তের বিপরীত হয়, আর পাস করেছে যারা তাদের খালেক এবং মালিকের বিধানের বিপরীত হয়, তো এই আইনের কাছে জবাব দেওয়ার ভয়ে যে ফয়সালা হবে সেটা ভুল ফয়সালা হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। মূল কথাটা মনে রাখতে হবে, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো সংসদ সদস্যদেরকে সবার কাছে, সবাইকে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে সংবিধানের সংশোধন এবং সংস্কার ওনারা নিজেরা করেন, যে সংবিধানের সংস্কারটা ওনারা নিজেরা করেন, সেই সংবিধানের কাছে জবাব দেওয়া এটা তো বড় বিষয় হলো না। বড় বিষয় হলো জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজেই আগের সরকার কোন বিষয় স্থগিত করে গেছে, আগের সরকার, মনে আছে আপনাদের? প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সঙ্গীত শিক্ষক নিয়োগ একবারেই প্রজ্ঞাপন হয়ে গেছিল ইংরেজ সরকারের আমলে। হ্যাঁ, প্রজ্ঞাপন হয়েছিল। পরে মুসলিম জনতার, তাওহীদি জনতার প্রতিবাদের কারণে ওটা স্থগিত করেছে। তারা কি করেছিল? স্থগিত করেছিল। এখন আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যে ওটা চালু করা হোক। আপনার চালুর পক্ষে না বিপক্ষে? তো ওই বেচারা স্থগিত করেছে, এখনের কাজ হলো বাতিল করবে। এখনের দায়িত্ব কি? বাতিল করবে। এখন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সুপারিশ গিয়েছে। যিনি সুপারিশ করেছেন, সুপারিশ করানোরা উনি ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে ওনার ধারণা থাকার কথা না, স্বাভাবিক কারণে। আপনারা খেয়াল করে শুনুন একটা কথা। ওই সময় বলা হয়েছিল সঙ্গীত, দেখেন অভিধানে যেটাকে গান বলা হয়, গান অভিধান, আবিধানিক অর্থে গান যেটা, ওই গানের মধ্যে ভালো আছে মন্দ, আছে, মানে ছন্দ। ভালো আছে কি? ছন্দ ব্যবহার করে যে আপনার কথাগুলো বলা হয়, ওটার মধ্যে ভালো হতে পারে, খারাপও হতে পারে। যেটা ভালো ওটা ভালো, যেটা খারাপ ওটা কি? খারাপ। কিন্তু সঙ্গীত আর গান এক কথা না। হুজুরের সঙ্গীতের বিরুদ্ধে কেন? সঙ্গীত কি জিনিস শুনলেন? সঙ্গীতের মধ্যে তিনটা জিনিস আছে, কমপক্ষে তিনটা জিনিস হলে তো এটার নাম কি? সঙ্গীত। কি সঙ্গীতের জন্য এক নম্বর কি? গীত। গীতটাকে আভিধানিক হিসাবে তো ভালো মন্দ দুভাগে ভাগ হতে পারে, কিন্তু গীত আরেকটা কি? বাদ্যযন্ত্র, বাজনা, এটার মধ্যে ভালো মন্দ দুই ভাগ আছে না? পুরোটাই খারাপ, পুরোটাই মন্দ।
আরেকটা হলো নৃত্য মানে নাচ। আচ্ছা, শরীর চর্চা আর নাচ কি এক কথা? শরীর চর্চা এটা ভালো জিনিস, শরীর চর্চা ভালো জিনিস, এটা যদি নিয়ন্ত্রিত হয়, সুন্দর মতো হয়, এটা ভালো, এটার বিপক্ষে কেউ না, শরীয়তে আছে এটা। হ্যাঁ, শরীর চর্চা ছেলেদেরটা ছেলেদের অঙ্গনে হবে, মেয়েদেরটা মেয়েদের অঙ্গনে হবে, মেয়েদেরটা মেয়েদের স্বাস্থ্যসম্মত হবে, ছেলেদেরটা ছেলেদের স্বাস্থ্যসম্মত হবে। কিন্তু নাচ এটার মধ্যে ভালো মন্দ দেখেছি না, নাচ পুরোটাই কি মন্দ। তো নাচ আর বাদ্য এই দুটো হলো সঙ্গীতের মূল কথা। সেজন্য সঙ্গীত এমন জিনিস না যেটা শেখানো হবে শিক্ষা প্রতিষ্ঠানে। সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর মতো জিনিস নয়, সেজন্য সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া এটা অন্যায়। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক নসিব করেন। তারা আইন পাশ করবেন, তাদের এটা মনে রাখতে হবে, তাদের এটা মনে রাখতে হবে জনগণ আমাদেরকে ভোট দিয়ে পাশ করেছেন, কাজে জনগণের মতামত রক্ষা করা, মন রক্ষা করা, জনগণের এই মূল্যবোধ রক্ষা করা তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব। এই কথার চেয়ে বড় সত্য হলো তাদেরকে ক্ষমতা বসিয়েছেন আল্লাহ তাআলা। ভোট যারা দিছে, যদি আল্লাহ তাআলা মন ঘুরে দিতেন, যদি আল্লাহ তাআলা যারা ভোট দিয়েছে, সিল মেরেছে, ওদের মন যদি, ওদের মনে যদি যেই দল গিয়েছে ক্ষমতায়, সেই দলের প্রতি তাদের দিল আল্লাহ না ঘুরে দিতেন, তাহলে সিল অন্য জায়গায় পড়তো, সিলগুলো কোথায় পড়তো? অন্য জায়গায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দান করেন কে? আল্লাহ। ছিনিয়ে নেন কে? আল্লাহ তাআলা। ইজ্জত কে দান করেন? আল্লাহ তাআলা। ইজ্জত কে করেন? আল্লাহ তাআলা। এই কথা মনে রাখতে হবে। তাহলে আসল জবাব জনগণের কাছে যেমন জবাব দিতে হবে, তারা ভোট থেকে এরকম জবাব হবে, ভোট দেওয়ার জন্য আল্লাহ তাদের মন প্রস্তুত করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনকে ভুলে গেলে হবে? সেই রব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে। সেই রব্বুল আলামিন যা হারাম করেছেন তা দেশের আইন হতে পারে না, সে সংসদে, সেটা সংসদে পাশ হতে পারে না। এটা মনে রাখতে হবে। এটা একটা স্বাভাবিক কথা, একেবারে স্বাভাবিক কথা। এটা ভুলে গেলে তাহলে আমাদের হালাত কি হবে? কি হালাত হবে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম। তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে। আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, তাদের নিজেদেরকেই, তারা নিজেদের কাছে তাদেরকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। তাদের কল্যাণ অকল্যাণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাইরা আমার, দেখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটাও বোঝা দরকার সংস্কৃতি কাকে বলে। যারা এই মৌহি থেকে বঞ্চিত, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, যাদের ভবিষ্যতের কবরের আগ পর্যন্ত, কবর থেকে নিয়ে সামনে যেই ভবিষ্যৎ যেটা শুরু আছে শেষ নাই, সেই ভবিষ্যৎ সম্পর্কে তাদের ধারণায় নাই, ওই ভবিষ্যতের উপরে তাদের ঈমান নাই, তাদের সংস্কৃতি আর মুসলিম উম্মতের সংস্কৃতি এক হবে? এক হওয়া সম্ভব? সম্ভব।